চলুন বন্ধুরা, আজ বানিয়ে ফেলি বাঙালির অত্যন্ত প্রিয় মাছের ঝোল। উপকরণগুলো দেখে নিন। নিয়েছি জিরে গুঁড়ো, চিনি, হলুদ আর নুন। এর সঙ্গে নিয়ে নিচ্ছি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আবার দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। এরপর আমি নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেলে নিয়ে নেব সর্ষের তেল। মাছের রান্না আমি সর্ষের তেল দিয়ে করি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে করতে পারেন। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মাছগুলোকে ডিপ করে ভেজে নেব। ঝোলের মাছ কড়া করে ভাজি আমি, আপনারাও ভেজে নেবেন। এরপরে দেখুন অন্য কড়াইতে দিয়ে দিয়েছি আলুটাকে আমি নুন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আলুটাকে ভাজার মধ্যেও সেদ্ধ হতে হবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এতক্ষণে হয়ে গেছে আমার মাছ ভাজাটা তুলে রেখে দিলাম। মাছ ভাজার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে বেঁচে থাকা তেল দিয়ে দেবো। সঙ্গে আরেকটু তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দেবো চিনিটা বুদবুদ হলে পেঁয়াজটাকে যে কেটে রেখেছিলাম তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো কুচিয়ে, আর 2 ভাগ হচ্ছে পেস্ট করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালারে ভাজা হয়ে গেলে পেস্ট পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটুখানি নেড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা। সঙ্গে দিয়ে দেবো নুন, হলুদ আর জিরে গুঁড়ো। ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেবো জল। দেখুন ততক্ষণে আমার আলু ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দেবো টমেটো পিউরি দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে আবারও তেল বার হওয়া পর্যন্ত ওয়েট করে দিয়ে দেবো ভাজা আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে ফুটে গেলে, যখন মাছটা ফুটে উঠবে বা জলটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো মাছটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় মিনিট 3। তারপরে দিয়ে দেবো গরম মশলা, নুন, চিনি, এগুলো পরিমাণ মতো। বাঙালি মাছের ঝোল খেতে ভালোবাসে না এরকম খুব কমই আছে, আমারও প্রিয়। আমার রান্নাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।